আমাদের এক ভাই হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত একটি হাদিস উল্লেখ করে একটি প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটি হচ্ছে যে আমরা কোনো ইমাম বা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী জীবনযাপন করতে পারি কি না। আমাদের কোনো ভাই এইটা প্রচারণা চালাচ্ছেন যে কোনো দল বা সংগঠন করা যাবে না, বিচ্ছিন্ন হয়ে একাকী থাকতে হবে। এই প্রশ্নটির উত্তর জানতে চেয়েছেন। আমি হাদিসটি আগে পাঠ করতেছি এবং তারপর আমি এই বিষয়ে জবাব দেওয়ার চেষ্টা করতেছি। হাদিসটি বুখারী শরীফের হাদিসের নম্বর 3606। এই হাদিসটিতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, লোকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতেন আর আমি তাকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম, এই ভয়ে যেন আমি ওইসবের মধ্যে পড়ে না যাই। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা জাহিলিয়াতে অকল্যাণকর অবস্থায় জীবনযাপন করতাম, অতঃপর আল্লাহ আমাদের এই কল্যাণ দান করেছেন। এই কল্যাণকর অবস্থার পর আবার কোনো অকল্যাণের আশঙ্কা আছে কি? তিনি বললেন, হ্যাঁ আছে। আমি জিজ্ঞেস করলাম, ওই অকল্যাণের পর কোনো কল্যাণ আছে কি না? তিনি বললেন, হ্যাঁ আছে, তবে তা মন্দ মিশানো। আমি বললাম, মন্দ মেশানো কি? তিনি বললেন, এমন একদল লোক যারা আমার সুন্নাত ত্যাগ করে অন্য পথে পরিচালিত হবে, তাদের কাছে ভালো মন্দ সবই থাকবে। আমি আবার জিজ্ঞেস করলাম, অতঃপর কি আরও অকল্যাণ আছে? তিনি বললেন, হ্যাঁ, তখন জাহান্নামের দিকে আহ্বানকারীদের উদ্ভব ঘটবে। যারা তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এদের পরিচয় বর্ণনা করুন। তিনি বললেন, তারা আমাদেরই সম্প্রদায়ভুক্ত এবং কথা বলবে আমাদেরই ভাষায়। আমি বললাম, আমি যদি এ অবস্থায় পড়ে যাই তাহলে আপনি আমাকে কি করতে আদেশ দেন? তিনি বললেন, মুসলিমদের দল ও তাদের ইমামকে আঁকড়ে ধরবে। আমি বললাম, যদি মুসলিমদের এহেন দল ও ইমাম না থাকে? তিনি বললেন, তখন তুমি তাদের সকল দল উপদলের সঙ্গে সম্পর্ক ছেদ করবে এবং মৃত্যু না আসা পর্যন্ত বৃক্ষমূল দাঁতে আঁকড়ে ধরে হলেও তোমার দ্বীনের উপর থাকবে। জি, আলহামদুলিল্লাহ। এই হাদিসটির থেকে এখন আমরা এর পরবর্তী আলোচনায় যাচ্ছি। হাদিসটিতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ প্রাপ্তির কথা বলেছেন। আল্লাহ রাসূল আগমনের পরে জাহিলিয়াত দূর হয় এবং একটি কল্যাণকর সময় পৃথিবীতে আসে। সাহাবীগণও হেদায়েতের পথে পরিচালিত হন। তো এই অবস্থাতে তিনি বলছেন যে আমরা তো কল্যাণের পথে এসেছি, আমাদেরকে আল্লাহ তাআলা কল্যাণ দান করেছেন, কিন্তু এর কল্যাণকর অবস্থার পর কোনো অকল্যাণের আশঙ্কা আছে কিনা? তিনি বললেন, হ্যাঁ আছে। পরবর্তী অকল্যাণ আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের শেষ পর্যায়ে এসে ওখানে এক ধরনের ফিতনা ফাসাদের উদ্ভব ঘটে, বিভিন্ন মতবাদ তৈরি হয়, খারিজি সহ নানা ধরনের মতবাদ তৈরি হয় এবং সেখানে বিভেদ বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। ওই অবস্থার কথাই আমরা এখান থেকে বুঝতে পারি যে ওইটা একটি অকল্যাণকর সময় ছিল এবং ওই অকল্যাণের মধ্যে কারবালার ঘটনা ঘটে, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয় এবং তার সঙ্গে সাথীগণ পরিবারের লোকজনও শহীদ হয়ে যান। চরম বিশৃঙ্খলা মুসলিমদের ভিতরে গড়ে ওঠে, সেই একটি সময় চলে যায়। আল্লাহ রসুল বলেন যে হ্যাঁ, এই অকল্যাণের পর আবার আছে, কল্যাণকর আছে, কিন্তু সেই কল্যাণটা মন্দে মিশানো। এটি আমরা বুঝতে পারি রাজতান্ত্রিক খেলাফত যুগের সময়টা, যেখানে কল্যাণ এবং অকল্যাণ দুটোই মিশ্রিত ছিল। শাসকগণের ভিতরে অনাচার ছিল, কিন্তু সিস্টেম হিসেবে ইসলামী শাসন ব্যবস্থা তখনও জারি ছিল। জুলুম অন্যায় থাকতো, পাশাপাশি আবার ন্যায় বিচারও থেকেছে ওই সময়ে সাধারণ মানুষের জন্য। ইসলামী শরিয়া আইনগুলোকে তখনও প্র্যাকটিসের ভিতরে আংশিকভাবে হলেও তা ছিল। এরপরে পরবর্তীতে প্রশ্ন করতেছেন যে এরপরে আরও অকল্যাণ আছে কি না? তিনি বললেন, হ্যাঁ, তখন জাহান্নামের দিকে আহ্বানকারীদের উদ্ভব ঘটবে। যারা তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে। অর্থাৎ এই
খেলাফত যুগের পরে, রাজতান্ত্রিক খেলাফত যুগের পরে আসবে আরো অকল্যাণকর সময়, যখন মানুষ জাহিলিয়াতের দিকে ডাকবে এবং জাহান্নামের দিকে মানুষ যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওইটাকে যারা সাড়া দিবে তারা। তো সেটিকে আমরা দেখি যে রাজতান্ত্রিক খেলাফত যুগের যখন উসমানী খেলাফতের পতন ঘটে, তারপর পৃথিবীতে আসে উপনিবেশিক যুগ, আধুনিক রাষ্ট্র কাঠামো, যেখানে এসে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, এই ধরনের নানা মতবাদের উদ্ভব ঘটে এবং ইসলামকে শাসন ব্যবস্থার থেকে, শাসন কাঠামো থেকে দূরে সরিয়ে দেওয়া হয় এবং ধর্মীয় শাসনকে অস্বীকার করা হয়। এই ধরনের এক অস্বীকৃতি আসে এবং মানুষকে মানব রচিত মতবাদের দিকে ডাকতে থাকে এবং ধর্মের বিপরীতে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এবং এই ডাককেই এখানে জাহান্নামের দিকে আহ্বানকারীর কথা বলা হয়েছে। অন্য হাদিসে আছে যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিকে ডাককে জাহিলিয়াতের ডাক বলে উল্লেখ করা হয়েছে। তো এই সময় আমরা দেখি মুসলিমদের মধ্যেও এই ধরনের দল এবং সংগঠন গড়ে উঠেছে, যারা আজকে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, যারা জাতীয়তাবাদের কথা বলে, যারা ক্যাপিটালিজমের কথা বলে, আবার কমিউনিজমের কথাও বলে। এই দলগুলোকেই আমরা বুঝতে পারি যে তারা জাহান্নামের দিকে মানুষকে ডাকছে, জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকতেছে। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে এখানে প্রশ্ন আসছে, হে আল্লাহ রাসূল, এদের পরিচয় বর্ণনা করুন। তিনি বলেন তারা আমাদেরই সম্প্রদায়ভুক্ত এবং কথা বলবে আমাদেরই ভাষায়। আমরা এটাও সত্যতা জানি যে আজকে মুসলিমদের মধ্যে অনেক দল এবং সংগঠন গড়ে উঠেছে, তারা এই ধরনের জাহিলিয়াতের দিকে ডাকছে অথবা কোনো ব্যক্তি পূজার দিকে ডাকতেছে, কোনো বিশেষ পশ্চিমা বা মানবরচিত বিভিন্ন মতাদর্শ এবং দর্শনের উপরে ভিত্তি করে সকল বিভিন্ন দল উপদল গড়ে উঠেছে, যারা মানুষকে ওই সকল ব্যক্তি এবং ওই সকল জাহিলি মতবাদগুলোর দিকে মানুষকে আহ্বান জানাচ্ছে। তাদের কথাই এখানে বলা হয়েছে। যেখানে বলা হচ্ছে যে এই অবস্থায় যদি আমি পড়ে যাই, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, তাহলে আপনি আমাকে কি করতে আদেশ দেন? অর্থাৎ এমন পরিস্থিতিতে তিনি কি করবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা তিনি জানিয়ে দেন। সেটা হচ্ছে মুসলিমদের দল ও তাদের ইমামকে আঁকড়ে ধরবে। এইটি খুবই গুরুত্বপূর্ণ কথা। এখানে মূলত দল থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং দলের সাথে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে এবং তাদের নেতৃত্বকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। তো যখন বলা হলো মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকা হবে, তখনও মুসলিমদের দল এবং তাদের ইমামকে আঁকড়ে ধরবার কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন বোঝা যায় যে ওই সময় জাহিলিয়াত যদিও প্রতিষ্ঠিত থাকবে এবং মুসলিমদের বৃহৎ একটি অংশ জাহিলিয়াতের সাথে যুক্ত হবে এবং জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকবে, তথাপিও মুসলিমদের ভিতরে একটি দল থাকবে, মুসলিমদের ভিতরে একাধিক দলও থাকতে পারে। অর্থাৎ তারা মুসলিমদের দল এবং তাদের ইমামকে আঁকড়ে ধরতে বলতেছেন, যারা ইসলামের দিকে ডাকবে, যারা জাহিলিয়াতের বিরোধিতা করবে, যারা মানবরচিত আইন কানুন এবং শাসন পদ্ধতির বিরোধিতা করবে, তাগুতের বিরোধিতা করবে, যারা মুসলমানদের পক্ষে অবস্থান নেবে এবং জালেমদের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করবে, এ ধরনের দল তখন থাকবে। অন্য হাদিসের ভিতরে রয়েছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং তারা যুদ্ধ করতে থাকবে। কোরআন শরীফে আসছে তারা নিন্দুকের নিন্দার পরোয়া করবে না, তারা এইভাবে প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর দ্বীনের উপরে এবং তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। তারা কিয়ামত পর্যন্ত এইভাবে দ্বীনের উপর অটল অবিচল একটি দল সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তাহলে যদি জাহিলিয়াত প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে মুসলিমগণ সেখান থেকে তাদের দল এবং ইমাম থেকে মুক্ত হবে না। সেখানেও মুসলিমদের দল থাকবে এবং ইমাম থাকবে, যারা জাহিলিয়াতের বিরোধিতা করবে এবং ইসলামের দিকে মানুষকে ডাকবে এবং ইসলামের উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে। আর এই ধরনের দলের সাথে যুক্ত হওয়ার আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ওই ধরনের পরিস্থিতিতে। এরপরে যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে যে আমি বললাম যদি মুসলিমদের এমন এহেন দল ও ইমাম না থাকে, তিনি বললেন তখন তুমি তাদের সকল দল ও উপদলের সঙ্গে সম্পর্ক ছেদ করবে। অর্থাৎ এখানে আসছে যে যদি বলছেন যে যদি ইমাম না থাকে বা এ ধরনের দল না থাকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন তখন তুমি তাদের দল ও উপদলের সঙ্গে সম্পর্ক ছেদ করবে। এখানে স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 1 বছরে সুনির্দিষ্টভাবে শুধুমাত্র এক ব্যক্তিকে জানাচ্ছেন যে তুমি তাদের দল উপদলের সঙ্গে সম্পর্ক ছেদ করবে। অর্থাৎ ওই সময় যদি দল থাকেও, ইসলামপন্থী দল, ইসলামের পক্ষে দল থাকেও, তথাপি এমনও হতে পারে যে সে দল তো সমস্ত জায়গায় না ছড়াইতে পারে, সমস্ত মানুষের সামনে সে দল পৌঁছাইতে
সক্ষম নাও হইতে পারে, বা সমস্ত মুসলিমই এই দলের সন্ধান নাও জানতে পারেন। এমতো অবস্থাতে পৃথিবীতে কোথাও না কোথাও কেউ দিনের উপর, হকের উপরে কাজ করতেছে, কিন্তু একজন মুসলিম বা কোনো একজন ব্যক্তির কাছে তারা হাজির না হতে পারে, বা কোনো একজন ব্যক্তির পক্ষে তাদের সাথে যুক্ত হওয়া সম্ভব নাও হতে পারে, যেটা বর্তমান সময়ে আমরা এই ধরনের সংকটের অবস্থার কথা আমরা অস্বীকার করতে পারি না। তো এমন তো অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেছেন, তখন যেন সে তাই বলে কোনো জাহিলি দলের সাথে সম্পর্ক যুক্ত না হয়, জাহিলিয়াতের সাথে যেন সে নিজেকে সংযুক্ত না করে। সে যদি তার জায়গার থেকে যদি কোনো এই ধরনের দল না পায়, এই ধরনের কোনো ইমাম বা নেতৃত্ব না পায়, সে যেন মৃত্যু না আসা পর্যন্ত হলেও সে বৃক্ষমূল আঁকড়ে থাকবে এবং দিনের উপরে অবিচল থাকবে। তো এখানে বলা হয়েছে একজন ব্যক্তির কথা, এখানে জামাতের কথা বলা হয়নি, বরং একটি ইসলামের পক্ষের জামাত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এবং তার নেতৃত্বও থাকবে, এবং আল্লাহ রাসূল সেই হুকুমও নির্ধারণ করে দিয়েছেন। কোরআন শরীফে মুসলমানদের ভিতর এই ধরনের হুকুম রয়েছে। কিন্তু এই অবস্থাতে থেকেও এখন দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি ইসলামিক দলগুলোর বিরুদ্ধে কথা বলে, কিন্তু জাহিলি দলগুলোর বিরুদ্ধে কথা বলে না। জাহিলিয়াতের সাথে যারা যুক্ত রয়েছে তাদের কাছে তারা দাওয়াতি কাজ না করে, বরং মুসলিম দলগুলো যেগুলো ইসলামিক দল বা ইসলামের পক্ষের দল, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, যারা জাহিলিয়াতের বিরোধিতা করে, দেখা যাচ্ছে যে তারা তাদেরই বিরোধিতা করতেছে। অথচ এই ধরনের দলগুলোর সাথে আরো যুক্ত হবার হুকুম দেওয়া হয়েছে। আর দূরে থাকার কথা বলা হয়েছে ওই সকল দল যারা জাহিলি দল। এখন পৃথিবীর সব জায়গায় ইসলামিক দল নাই, সব জায়গায় মুসলিমদের জামাত নাই, অনেক স্থানে এটার সুযোগ নেই। এখন যদি কোনো মুসলমান সেসব স্থানে আটকে থাকেন, সেসব স্থানে অবস্থান করেন, তো সেখানে বিদ্যমান দলগুলোর একটিও ইসলাম নিয়ে কাজ করতেছে না, একটিও ইসলাম প্রতিষ্ঠার কথা বলতেছে না, একটাও তাগুতের বিরোধিতা করতেছে না। এমন তো অবস্থায় সেখানকার মুসলিমগণ ওখানকার কোনো তাগুতি বা জাহিলি দলের সাথে যুক্ত যাতে না হয়, সেজন্য তার দিন এবং ঈমানকে ন্যূনতমভাবে রক্ষা করে এবং সেটার উপরে যেন অবিচল থাকে, তাতে মৃত্যু না আসা পর্যন্ত হলেও সে ওই পর্যন্ত ওইভাবেই থাকবে। কিন্তু তাই বলে সে জাহিলিয়াতের সাথে যেন যুক্ত না হয়, এজন্য এই হুকুমটি দেওয়া হয়েছে। কিন্তু যেখানে মুসলিমদের দল বিদ্যমান রয়েছে, যেখানে সংগঠিত রয়েছে তারা, তাদের ইমাম রয়েছে, সেখানে এই ধরনের দল থেকে দূরে থাকার কোনোই সুযোগ নেই। আর এই ধরনের দল যদি থাকে, তাহলে সে সকল দলের সাথে তার যুক্ত হওয়ার হুকুমটি হচ্ছে মূল হুকুম। তো এমস্ত অবস্থায় যারা এরকম ইসলামিক দলগুলোর থেকে মানুষকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করতেছেন, যারা দূরে থাকবার জন্য এই হাদিসটিকে ব্যবহার করতে চাচ্ছেন, আমি বলবো যে তারা এটি একটি অপকৌশল অবলম্বন করেছেন। এই হাদিসে ইসলামিক দলের সাথে, মুসলিম দলের সাথে, মুসলিম ইমামদের সাথে, নেতৃত্বের সাথে যুক্ত হওয়ারই নির্দেশ দেওয়া আছে। আর এটা শুধু তখনই প্রযোজ্য যখন তা না পাবে বা না থাকবে। তো যখন এটা আছে এবং বিদ্যমান আছে, কেউ না কেউ ইসলামের পক্ষে কাজ করতেছে, তখন তাদের সাথে যুক্ত হয়ে থাকাটাই হুকুমের অন্তর্ভুক্ত। আর ইসলামিক দল থেকে নিজেদেরকে দূরে রাখা এই হাদিস থেকে বরং নাজায়েজ করা হয়েছে, যাতে কেউ এর থেকে দূরে না থাকে। তাই এমত অবস্থাতে আমি অবশ্যই সকলকে বলবো যে আপনারা আপনাদের আস্থাভাজন ইসলামিক দল এবং ইমামদের সাথে আপনারা যুক্ত থাকুন, বরং জাহিলিয়াতের থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রাখুন, মানুষকে জাহিলিয়াতের থেকে দূরে থাকবার জন্য আহ্বান জানান। আর যারা জাহিলিয়াতের সাথে যুক্ত, জাহিলিয়াত থেকে মানুষকে দূরে আসার আহ্বান না জানিয়ে বরং ইসলামিক দলগুলোর থেকে মানুষকে দূরে সরানোর চেষ্টা করতেছেন, তারা জাহিলিয়াতের সহযোগী বা ভূমিকা পালন করতেছেন। কেননা জাহিলি দলগুলো চায় না যে কোনো ইসলামিক জামাত বা দল গড়ে উঠুক, অথবা তাদের ভিতর কোনো নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, তারা কোনো ইসলামিক শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম, এটা তারা চায় না। তাই তারা এ ধরনের কাজ যখন করেন, যে কোনো ইসলামিক দল বা জামাতের যখন বিরোধিতা করেন, তারা তখন জাহিলিয়াতের সহযোগী ভূমিকা পালন করতেছেন। আর এখানে বলা হয়েছে যদি তা না পায়, তাহলে তাকে একা ব্যক্তি হিসেবে দূরে সরে যেয়ে তাকে অবস্থান করতে বলতেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে রীতিমতো তারা নতুন একটি দল গঠন করে দিতেছেন, যাদের কাজ হচ্ছে ইসলামিক দলগুলোর বিরোধিতা করা। ইসলামিক দলগুলোর বিরোধিতা করাটা হলে সেটা তো জাহিলিয়াতের সহযোগী হয়ে যায়। যদি কোনো ভাই যদি এই ধরনের কোনো সন্ধান না পান, কোনো ইসলামিক দল বা জামাত বা আমির বা নেতার কোনো সন্ধান না পান, তার কর্তব্য এখানে বলা হচ্ছে তিনি একা দূরে সরে চলে যাবেন, তিনি একা নিজেকে দূরে রাখবেন যতক্ষণ সন্ধান না পাবেন, যতক্ষণ এ ধরনের দল মুসলিমদের ভিতর গড়ে না উঠবে, ততক্ষণই তিনি এটা একাকী থাকার তার জন্য অবকাশ রয়েছে। কিন্তু যখন ইসলামিক দল থাকবে এবং ইসলামিক দল গড়ে উঠবে, তখন জন্য তার জন্য এটা জায়েজ নাই। আমি মনে করি বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে এখানে ইসলামিক দল রয়েছে এবং এখানে অনেক দল রয়েছে ইসলামিক,
অনেক আমির আছে, নেতৃত্ব আছে, সবাই হয়তো একইভাবে একই ধরনের ইখলাস বা একই ধরনের আদর্শ ধারণ করেন না, কিন্তু তারা যাচাই বাছাই করে কোনো একটি ইসলামিক দলের প্রতি তারা আস্থা রেখে যে কোনো একটি দলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, অথবা নিজের দল গঠন করার চেষ্টা করতে পারেন। সেটি দল হবে ইসলামের দিকে আহ্বান করার দল। তারা নিজেরাও নিজেদের ভিতর থেকে ইমাম গঠন করে তারা একটি দল গঠন করে তারা কাজ শুরু করতে পারেন। কিন্তু তা না করলে তিনি একাকী নিজেকে দূরে সরিয়ে রাখবেন এবং নিজের ঈমানকে হেফাজত করবেন। কিন্তু তারা নিজেরাই আরেকটি দল তৈরি করে নিতেছেন, যে দল মানুষকে সংগঠিত হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতেছে, সেটির কোনো অনুমোদন এই হাদিসের ভিতরে আমরা পাই না। তাই আমি আশা করব যে যারা এই ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছেন এবং ইসলামিক দলগুলোর বিরোধিতা করতেছেন, আমি বলবো তারা এর থেকে বিরত হন। বরং ইসলামিক দল আমাদের সমাজে অস্তিত্ব রয়েছে, আপনারা কোনো না কোনো দলের প্রতি আস্থা রেখে তাদের সাথে যুক্ত হতে পারেন, অথবা নিজেরাও যদি কারো প্রতি আস্থা না আসে নিজেরা সংগঠিত হতে পারেন একটি ইসলামিক দল গঠন করার জন্য। কিন্তু আপনারা এর বিরোধিতা করবেন না, জাহিলিয়াতের সহযোগী হবেন না। আর যদি নিতান্তই নিজের দল গঠন করার সামর্থ্য না থাকে এবং কোনো দলকেও ইসলামিক দল বলে মনে আপনার না হয়, তাহলে আপনার উচিত অন্যের বিরোধিতা না করে শুধু নিজেকেই দূরে সরিয়ে রেখে নিজের ঈমানকে হেফাজত করবেন। তাই বলে এমন কোনো দল গড়ে তুলবেন না যারা মুসলিমদের ভিতরে জামাতবদ্ধ হওয়ার চেষ্টা করলে বা মুসলিমদের ভিতরে ইমাম নির্ধারণ করে নেতৃত্ব নির্ধারণ করে সংগঠিত হওয়ার চেষ্টা করলে তার বিরোধিতা করতে থাকবেন। বরং সেটিকে আগে রাখা হয়েছে এই হাদিসটিতে, সেটিকেই প্রথম গুরুত্ব দেওয়া হয়েছে। আর যখন এটা না পাওয়া যাবে, যখন এটা সন্ধান কারণ না থাকবে বা কোনো এক স্থানে এমন দলের কোনো কর্মসূচি বা কার্যক্রম না থাকছে, শুধু সেখানকার জন্যই আর শুধু সেই স্থানের ওই ব্যক্তির জন্য যার কাছে কোনো সন্ধান নেই, সেই জায়গার জন্যই শুধু এই অনুমোদন দেওয়া আছে যে তিনি পৃথক থাকবেন এবং তার ঈমানকে হেফাজত করবেন। কেননা যখন জাহিলিয়াত প্রতিষ্ঠিত থাকে, তাগুতি শক্তি প্রতিষ্ঠিত থাকে, তখন ইসলামিক দলগুলোকে অনেক সময় গোপনীয়তার সাথে কাজ করতে হয়, যে ক্ষেত্রে তারা সমস্ত মানুষের সামনে হাজির হতে পারে না বা সমস্ত মানুষের কাছে তাদের সন্ধান থাকে না। সেই ধরনের সময়ের জন্যই এই হুকুমটি দেওয়া হয়েছে যে যখন তারা পাচ্ছে না তখন যেন তারা আবার জাহিলিয়াতের সাথে যুক্ত হয়ে না পড়ে। তাই বলে তারা যেন আবার ওই ধরনের শরীয়ত বিরোধী কোনো দলের সাথে সম্পর্কযুক্ত না হয়। মূলত সেই সতর্কতাটা এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে তুমি যদি ইসলামিক দল পাও তো অবশ্যই ইসলামিক দলের সাথে কাজ করবে, যদি না পাও তো অন্তত জাহিলিয়াত থেকে নিজেকে দূরে রাখবে। অন্তত তুমি জাহিলিয়াতের দিকে ডাকা দলগুলোর সাথে যুক্ত না থাকবে না, এইটার প্রোটেকশন দেওয়া হয়েছে। কিন্তু এই হাদিসটিকে এখন অনেকে ব্যবহার করতেছেন ইসলামিক দলের বিরুদ্ধে, এটা যথার্থ নয়, এটা সঠিক নয়। আমি আশা করি তাদের বিভ্রান্তি দূর হবে। আল্লাহ তাআলা তাদেরকে সুবুঝ দান করুন, তাদের হেদায়েত দান করুন এবং আমাদেরকেও হকের উপর প্রতিষ্ঠিত রাখুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।